এখন জিনিসটা হচ্ছে এ পর্যন্ত প্রায় দশটার মতো জমা পড়েছে। আচ্ছা, 10টার মতো জমা দিচ্ছে। আমরা তো জানি না, এখন সব এগুলি বাক্সের মধ্যে আছে। আমরা এটা আমাদের বিপিএল অফিসে নিয়ে গিয়ে 8টার সময় মিটিংয়ে খুলবো। আচ্ছা, এমনিতে লাস্ট টাইম কয়টা ছিল? ওয়ার্কিং 5টা পর্যন্ত। না, 5টা বা 7টা। আমরা তো এখনো অফিস হচ্ছে ওয়ার্কিংয়ে। অনেকে টেলিফোন করেছে দেরি, তো সেই জন্য আমরা যেহেতু একদম 5টা 7টার ইয়ে বলা আছে যে ওয়ার্কিং টাইমের মধ্যে, ওয়ার্কিং টাইমের মধ্যে আমাদের প্রসেস করতে, আমরা 5টার সময় নিয়ে আবার প্রসেস করে মোস্ট অফ সবাই চলে এসেছিল, প্রসেস করতে দেরি হয়েছে। কারণ আমাদের মিঠু ভাই, ড্রাফট এইগুলি নিতে 10টা পড়েছে, এটা কি বলা যায় যে ধরেন একাধিক পড়েছে কোন কোন জায়গায়? এটা কি বলা যায়? এটা ওইভাবে তো বলেনি, খামের মধ্যে সিল করা, যেটা হচ্ছে ওরা কোন কোম্পানি, ধরেন এক এক কোম্পানির থেকে জমা দিয়েছে, আমরা ওইভাবে জমা নিয়েছি। আচ্ছা, এখন আপনাদের প্রসেসটা কি হবে? প্রসেসটা হচ্ছে যে আজকে খুলে আপনাকে রাত্রে জানিয়ে দিব যে কোন কোন কোম্পানি আমাদের, আমরা তো সবাই সামনে আমাদের অডিট, তারপরে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল এদের সামনে খুলবো। খোলার পরে আমরা তখন বুঝতে পারবো যে কোন কোম্পানি কে বিট করেছে। এইটা দিয়ে আপনাদের 8টার সময় জানিয়ে দেবো। ভাই, কয়টা দলকে সিলেক্ট করার পরিকল্পনা বিসিবির আসলে আছে? দেখা যাক। আমরা তো আমাদের একটা তো জানেনই যে আমরা টার্গেট করেছিলাম, আমাদের যে 1 মাসের সময় আছে 5টায় কমফোর্টেবল। যেহেতু দেখি এখন এটা ডিপেন্ড করছে যে আমাদের ভেরিফিকেশনের পরে, আমাদের তো জানেন একটা, এটা জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। কারণ আমরা বলেছিলাম যে যারা এই কোম্পানিতে জড়িত, ম্যানেজমেন্টের যারা জড়িত, তাদের নাম সহকারে দিতে হবে। তো এইগুলি আমরা সব ক্ল্যারিফিকেশন নেওয়ার পরে বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে। তো সুতরাং আমরা কয়টা টিম দিব, এটা হচ্ছে প্রায়োরিটি। আমরা পুশ করবো না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবো। আমরা এইবার বিপিএলের আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1।